অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 দিন আগে বলেছে, 2 দিন কি 1 দিন আগে, যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। অমিত শাহ কথা বলেছেন। এত বড় সাহস! আপনি পার্শ্ববর্তী একটি দেশ, আপনার বন্ধু রাষ্ট্র বলেন, আমরা বন্ধু রাষ্ট্র বলি, আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন, এটা কি ধরনের কথা? আপনার কিসের ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব? আমরা তো তার আলামত ইতিমধ্যে আমরা পাচ্ছি। আমরা ইন টার্মস অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয়, আমরা 18 কোটি জনগণের দেশ। সেই দেওয়ার পরে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে, সাথে সাথে হাইকোর্টের জজ। তারপরে বলে দেওয়া আছে, শেখ হাসিনা বলে দিয়েছেন যে তুমি এই কাজটা করলে তোমার পুরস্কার আছে, খালেদা জিয়াকে তুমি সাজা দেবে। এরপরে সেই মামলায় যখন আপিল করা হলো হাইকোর্টে, তিনি এটা 10 বছর করলেন। হাইকোর্টের ওই বিচারককে উনি জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মানে কি, একবারে মনের মতো করে সাজানো এই কসাইখানা পরিণত হয়েছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো এই সমস্ত লোক তো সবাই যে বিদায় নিয়েছে তা না, এখনো তো আছে আদালত প্রাঙ্গণে, এখনো আছে তারা তো সবাই বিদায় নেয়নি। যিনি প্রধান বিচারপতি সর্বশেষ, তিনি ছিলেন ওই জাতীয় ছাত্রলীগের সভাপতি, তাকে তরবারি দিয়ে উপহার দেয় ডিবির প্রধান হারুন। পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে? কোথাও দৃষ্টান্ত নেই, একমাত্র বাংলাদেশে। আরে প্রধান বিচারপতি তাকে তরবারি দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান। এটাতে হাসবে না কাঁদবে মানুষ, সেটা তারা ঠিক করতে পারছে না। জনগণ এটা স্থির করতে পারছে না, কি করবে? প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন গোয়েন্দা প্রধান, এটাই শেষ নয়। ছাত্রলীগ তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি। তার মানে কি, এইটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে, সব আমার, হাইকোর্ট আমার, সুপ্রিম কোর্ট আমার, জজ কোর্ট আমার, বিচারপতি আমার, পুলিশ আমার, ডিসি আমার, সব আমার। এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে, কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, তার জায়গা হবে আয়নার ঘরে, তার জায়গা হবে চিরদিনের জন্য কারাগারে। অতএব তোমরা থেমে যাও, অতএব কেউ টু শব্দ করবে না। এইটাই হচ্ছে বাকশাল 2, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা। পৃথিবীর কেউ সমর্থন করেনি, শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র, তারাই শুধু একতরফা সমর্থন দিয়েছে। ওরা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকেই সমর্থন করে গেছে। এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি। যা বলে তাই করে। আর শেখ হাসিনা, উনি জানে যে জনগণ তার পক্ষে নেই, গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন, বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না। সুতরাং ভাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ভারত চাই। এইটাই ছিল শেখ হাসিনার নীতি। আর ভারত মনে করেছে, আপনার পৃথিবীর সবচেয়ে নাম করা কোহিনূরের নাম শুনেছেন না? কি বলেন তো? নাম করা হীরা, কোহিনূর। ওর নাম হচ্ছে কোহিনূর, যেটা এখন ইংল্যান্ডের জাদুঘরে আছে, লন্ডনের জাদুঘরে। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর। আর ভারতের কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না, একেবারে থামছেই না। এখন ওই কালো টাকাওয়ালা লোক বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে যারা চেষ্টা করেছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারালয়, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সমর্থন, পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে,
অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে, জনগণ তো ভিন্ন কিছু মনে করে এখানে বিদেশিদের হাত আছে। একটা শান্তিপূর্ণ দেশ, 5ই আগস্টের পরে আমরা যেন একটু বিশুদ্ধ বাতাস নিতে পারছি। 5ই আগস্টের পরে আমি বাড়িতে একটু ঘুমানোর সুযোগ করছি, যে রাত্রি 2টার সময় যে বাড়ির দরজায় এসে ঠক ঠক শব্দ শুনে আটকে উঠবো, কখন কোন গোয়েন্দা পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এই আশঙ্কা থেকে তো কমপক্ষে কিছুদিনের জন্য হলেও তো মুক্ত হয়েছি। জানি না পরে কি হবে। এইটা ওই পার্শ্ববর্তী দেশ তারা পছন্দ করছে না। আপনার ডাকুক একটি থানায়, আমি আপনাদেরকে ওই বার্তাটাই দিতে চাই, সেখানে উড়ো চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন পূজা মন্দিরে যে তোমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দিতে হবে, আর এই কথা যদি তোমরা পুলিশকে বলো তাহলে তোমাদের কারো পাল্লা থাকবে না। খবরের কাগজে উঠেছে, এটা আমার বানানো কথা না। তাহলে কারা করছে? বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান একসাথে তারা উৎসব পালন করেছে। হিন্দুদের দুর্গাপূজার মেলায় মুসলমানরা গিয়ে খেলনা কিনেছে, বেলুন কিনেছে। এইটাই আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি ভাঙছে তারা, এই সম্প্রীতি ভাঙছে শেখ হাসিনা ভারতে গিয়ে তাদেরকে উস্কাচ্ছে। না হলে এগুলো চক্রান্তের অংশ নয়। ডাকপ একটি উপজেলা খুলনা জেলার মধ্যে, এই যে উড়ো চিঠি এবং সারা বাংলাদেশে এই পুজোর প্রাক্কালে যে ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে আওয়ামী ফ্যাসিবাদ এবং তার প্রভুদের একটা জয়েন্ট ভেঞ্চার, একটা যৌথ প্রযোজনা। জিয়া রহমানের আমল, খালেদা জিয়ার আমল, এর আগে পাকিস্তানি আমল। আমরা কখনোই কোন পুজোর সময় পুজো মণ্ডপে সবাই আমরা যেতাম, দেখতাম, তাদের আরতি দেখতাম। এখন এই কাজগুলো হচ্ছে কেন? শেখ হাসিনা একটু গিয়ে বলছে যে যদি এখন আমি নাই, দেখবে এখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। যদি হিন্দুদের উপর অত্যাচার হয়, আপনাদের যদি এত দরদ হয়, আপনার কয়দিন আগে ঠাকুরগাঁর বালিয়াকান্দি বর্ডারে গুলি করে যাকে মেরেছেন, সেও তো হিন্দু ছিল, কিন্তু সে বাংলাদেশের লোক। আপনার মৌলভীবাজারের সীমান্তে আরেকজনকে গুলি করে মেরেছেন, সেও হিন্দু ছিল। অর্থাৎ বাংলাদেশি যারা এই শেখ হাসিনার পতন এবং উৎখাতে যারা কাজ করেছে, তাদেরকে ভারতীয় শেখ হাসিনার ভারতীয় প্রভুরা পছন্দ করছে। তাই সরাসরি নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এটা রক্তাক্ত করতে, না হলে আরো বেশি রক্তাক্ত তারা করবে। অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 দিন আগে বলেছে, 2 দিন কি 1 দিন আগে, যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। অমিত শাহ কথা বলেছেন। এত বড় সাহস! আপনি পার্শ্ববর্তী একটি দেশ, আপনার বন্ধু রাষ্ট্র বলেন, আমরা বন্ধু রাষ্ট্র বলি, আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন, এটা কি ধরনের কথা? আপনার কিসের ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব? আমরা তো তার আলামত ইতিমধ্যে আমরা পাচ্ছি। আমরা ইন টার্মস অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয়, আমরা 18 কোটি জনগণের দেশ। আপনাদের মনে এত ব্যথা, আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, এই কারণে আপনি বাংলাদেশি প্রেমে করে তাকে পা উপরের দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছেন। এই ভদ্রলোকই বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল্পকার সাথে তুলনা করেছে। এরা বাংলাদেশের মানুষকে কখনোই বন্ধু মনে করতে পারে না, যতই মুখে যায় বলি। তারপরেও সামনে পুজোর সময় ইলিশ মাছ, আমরা ইলিশ, আমাদের দেশের ইলিশ মাছ আমরা বেশি দামে কিনি। পার্শ্ববর্তী দেশ ওরা ইলিশ মাছ এত ভালো সুন্দর সুস্বাদু ইলিশ মাছ অতটা পায় না। ঠিক আছে, যাক, ওরাও তো বাঙালি, আমরা এটা নিয়ে হইচই করিনি। কিন্তু আপনারা যে ধরনের
আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন, বাংলাদেশের প্রতি আপনারা যে ধরনের হিংসা দেখাচ্ছেন, তখন তো আর আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে না দেওয়াটাই উচিত। তারা আপনারা তো আমাদেরকে পছন্দ করেন না, আপনারা একমাত্র কোহিনূর হীরা শেখ হাসিনাকে পছন্দ করেন, আর কাউকে তো আপনারা পছন্দ করেন না। তো সুতরাং বন্ধুরা আমার, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এই দেশকে নিপতিত করার বহু জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে আমাদের বিশ্বাস, আমরা তো 16 বছর ধরে অনেক অত্যাচার হয়েছে, আয়না ঘরের মধ্যে দিনের পর দিন থাকতে হয়েছে, টিভির কার্যালয়ে গারদের মধ্যে আমাদেরকে কোন ধরনের খাওয়া দাওয়া সুযোগ না দিয়ে নিপীড়ন নির্যাতনের মধ্যে থাকতে হয়েছে। তারপরেই তো আমরা হাসিনা তার সাথে আপোষ করিনি, কারণ এই দেশের এক পরিত্যক্ত জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি রক্ত ভালোবাসেন জনগণের, যিনি রক্ত পান করতে ভালোবাসেন। আর সর্বশেষ 5ই আগস্টের আগে জুলাই তিনি গণহত্যা করলেন তাদেরকে, ওই স্কুলের শিশু বাচ্চা, কিশোর, তরুণ, এদেরকে তিনি এই গণহত্যা করে সর্বশেষ রক্ত পান করে তিনি গেলেন। সুতরাং এই পরিস্থিতি যিনি সৃষ্টি করেছেন, তিনি কিছু মানুষকে হয়তো সুবিধা দিয়েছেন, কিছু মানুষকে হয়তো তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু গোটা জাতিকে তিনি অন্ধকারের মধ্যে নিপতিত করেছেন। আমরা 30 লক্ষ লোকের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা আমাদের রাষ্ট্র কিভাবে চালাবো, আমরা আমাদের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করব, সেখানে আমাদের অধিকার নাই। আর শেখ হাসিনা যা বলবে সেটাই সব ঠিক মেনে নিতে হবে। ও মুক্তিযুদ্ধের চেতনা নামে, ওর বাপের নামে, তার মায়ের নামে, তার ভাইয়ের নামে একের পর এক মূর্তি করে তুলবেন জনগণের টাকায়, আর সেইখানে আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই। আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করার কোনো অধিকার নেই। আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন? এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর, সবচাইতে বড় দোষর তারা। এক একটা এলাকার দুর্বৃত্ত এমপিরা, এই যশোরের এমপির মতো বিভিন্ন জায়গা, তারা নিজেদের লোক, এবং এরা অধিকাংশই হচ্ছে সান্ডা পান্ডা সন্ত্রাসী, তাদেরকেই তারা ইউপির চেয়ারম্যান বানিয়েছে, মেম্বার বানিয়েছে। সুতরাং অবিলম্বে এদেরকে প্রত্যাহার করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।